হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. وعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. মুখতাসির খুতবার ফরম আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের 6666টি আয়াতে কারিমার থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করার তৌফিক দান করেছেন এবং তাজদার মদিনা আখির নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের থেকে দুইটি হাদিস পড়ার সুযোগ করে দিয়েছেন, আপনাদের শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই একবার অন্তরস্থল থেকে পড়ে আলহামদুলিল্লাহ। আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? আমরা সবাই মুসলমান না? আমরা সবাই যে মুসলমান হইলাম, কালিমা ছাড়া মুসলমান হইলাম না, কালিমা লইয়া মুসলমান হইলাম। কথা কয় না? আমরা সবাই কালিমাওয়ালা মুসলমান, কালিমা ছাড়া কেউ পৃথিবীর কেউ মুসলমান হইতে পারে না, ঠিক কিনা? মুসলমান হইতে হয় না পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ মুসলমান হয়েছে
আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ মুসলমানের খাতায় নাম লেখাবে সকল মানুষ কি কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়া ছাড়া কেউ মুসলমান হইতে পারবে না, ঠিক কিনা? এই কালিমা লাগবে। হযরত আদম আলাইহিস সালামের পতাকা ছিল কি আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা কি লা ইলাহা ইল্লাল্লাহ। কি জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম কেমন আল্লাহ যখন হিকমতি অপরাধের কারণে আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে যখন কি করলেন, পাঠাইলেন। জান্নাত থেকে যখন দুনিয়াতে পাঠাইলেন, হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে যখন পাঠাইলেন, হযরত আদম আলাইহিস সালাম 350 বছর মতান্তরে 360 বছর পর্যন্ত শুধু রব্বানা যালামনা আনফুসানা